आज के আমরা ক্লাস 8 এর WBBSC বোর্ডের চ্যাপ্টার 1 বল ও গতি নিয়ে আলোচনা করতে যাচ্ছি। এই চ্যাপ্টারের প্রথম দিকে কিছুটা অংশ ক্লাস 7 থেকে কন্টিনিউয়েশন আছে। ক্লাস 7 এর নিউটনের কিছু গতিসূত্র দেওয়া ছিল, তার পরবর্তী থেকে শুরু হয়েছে, তো সেটা নিয়েই আমি আলোচনা করা শুরু করব। প্রথমে আমাদেরকে জানতে হবে বল। বল কি আর বলের ধারণা প্রথম কে দিয়েছিল? বলের ধারণা প্রথম দিয়েছিল স্যার আইজ্যাক নিউটন। তার প্রিন্সিপিয়া ম্যাথমেটিকা গ্রন্থে বল ও গতির ধারণা প্রথম দিয়েছিল। তিনি তিনটা গতিসূত্র দিয়েছিল। প্রথম গতিসূত্র নিউটনের, বাইরে থেকে কোনো অপ্রতিমিত বল প্রয়োগ না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং সচল বস্তু চিরকাল সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকবে। এখানে মনে রাখার বিষয় হচ্ছে প্রথম অপ্রতিমিত বল। অপ্রতিমিত বল কথার অর্থ কি? অনেকগুলা বল যখন একটা বস্তুর ওপর কাজ করে, তাদের বীজগাণিতিক যোগফল অর্থাৎ লব্ধি বল যদি শূন্য না হয়, তখন তাকে অপ্রতিমিত বল বলা হয়। সেই অপ্রতিমিত বল প্রয়োগ করলে যদি স্থির বস্তু চিরকাল স্থির থাকবে, আর যদি অপ্রতিমিত বল প্রয়োগ না করা হয় এবং গতিশীল বস্তু সর্বদা সরলরেখা বরাবর সমবেগে গতিশীল থাকবে। প্রথম গতিসূত্র থেকে নিউটন দুটো জিনিসের সংজ্ঞা দিয়েছিল, এক হচ্ছে জাড্য, দুই হচ্ছে বলের সংজ্ঞা। জাড্য দুই প্রকারের হয়, স্থিতিজাড্য, গতিজাড্য। এখন জাড্যের ধারণা আমরা আগে নিয়ে নিই। জাড্য হচ্ছে কোনো বস্তু সেই ধর্ম যার জন্য স্থির বস্তু চিরকাল স্থির থাকতে চায় ও গতিশীল বস্তু সর্বদা সরলরেখা বরাবর সমবেগে চলতে চায়। কোনো বস্তুর ভরই তার জাড্যের পরিমাপ। কোনো বস্তুর জাড্য যদি মাপতে হয় অর্থাৎ তার ভর মাপব, তাতেই আমরা জাড্যের ধারণা পেয়ে যাব। আমরা স্থিতিজাড্য, গতিজাড্যের বিভিন্ন ধরনের বাস্তবিক উদাহরণ আশেপাশে প্রতিনিয়ত দেখতে পাই। যেমন একটা চলন্ত বাস যখন হঠাৎ দাঁড়িয়ে পড়ে, চলন্ত বাসের মধ্যে থাকা যাত্রীরা কিছুটা এগিয়ে যায়, কিছুটা সামনের দিকে এগিয়ে যায়। তার পিছনে কারণ কি আছে? তার পিছনে কারণ এই, যখন বাসটা চলন্ত অবস্থায় ছিল, যাত্রীরাও তার সাথে গতিজাড্যেই ছিল। বাস নিজে গতিজাড্যে ছিল, বাসের মধ্যে বসে থাকা যাত্রীরাও গতিজাড্যের মধ্যেই ছিল। কিন্তু বাস যখন হঠাৎ দাঁড়িয়ে পড়ে ব্রেক কষে, যাত্রীদের নিচের অংশ যা কিনা বাসের সাথে যুক্ত ছিল, সেই অংশটা বাসের সাথেই স্থিতিজাড্যে চলে আসে ব্রেক কষার পরে। কিন্তু যাত্রীদের উপরের অংশ যা কিনা বাসের সাথে সংস্পর্শে থাকে না, তারা সেটা বুঝতে পারে না, তাই উপরের অংশটা গতিজাড্যে থেকে যায় এবং কিছুটা এগিয়ে যায় সামনের দিকে। স্থিতিজাড্যের একটা উদাহরণ ঠিক উল্টোটা। যখন একটা বাস দাঁড়িয়ে থাকা অবস্থা থেকে হঠাৎ চলতে শুরু করে, তখন যাত্রীরা কিছুটা পিছনের দিকে ঝুঁকে পড়ে। এটা হয়ে গেল স্থিতিজাড্যের উদাহরণ। ঠিক একইভাবে আমি এক্সপ্লেন করতে পারি এটা কি করে। যখন একটা বাস দাঁড়িয়ে ছিল, বাসের মধ্যে থাকা যাত্রীরা ওর ভিতরে বসেছিল, বাস এবং যাত্রী সম্পূর্ণটাই স্থিতিজাড্যে ছিল। হঠাৎ যখন বাস চলতে শুরু করে, বাস গতিজাড্য ধরে নেয়, বাসের মধ্যে থাকা যাত্রীরাও গতিজাড্যে যেতে শুরু করে। বাসের সাথে যাত্রীর যে অংশ লেগে আছে সেই অংশ তো গতিজাড্যে পৌঁছে যায় সহজেই, কিন্তু যাত্রীদের যেই অংশ বাসের সাথে সংস্পর্শে থাকে না, সেই অংশ বুঝতে পারে না যে তাদেরকে গতিজাড্যে পৌঁছতে হবে, তাই সেই উপরের অংশটা স্থিতিজাড্যেই থেকে যায়। অর্থাৎ তাদের দেহের নিম্নাংশ বাসের সাথে সামনে কিছুটা এগিয়ে যায় এবং ঊর্ধ্বাংশ কিছুটা পিছনে চলে আসে। তার জন্য যাত্রীরা কিছুটা ঝুঁকে পড়ে পেছনের দিকে। স্থিতিজাড্য, গতিজাড্যের অনেক উদাহরণ আমরা দেখতে পারি। যেমন একটা কম্বলকে দড়িতে ঝুলিয়ে দিয়ে তাকে পেটালে কম্বল থেকে ধুলা বেরিয়ে আসে। এখানে কি করা হচ্ছে? কম্বল ধুলোর সাথে প্রথমে স্থিতিজাড্যে ছিল, যখন তাকে সজোরে কোনো লাঠি দিয়ে আঘাত করা হচ্ছে, কম্বলটা গতিজাড্যে চলে যাচ্ছে, কিন্তু কম্বলের মধ্যে উপস্থিত ধুলোগুলো সেটা বুঝতে না পারায় তারা স্থিতিজাড্য মেনটেন করার চেষ্টা করছে, তাই জন্য ওরা আলাদা হয়ে যায়। আরও একটা উদাহরণ আমরা বলতে পারি, আমরা কোনো বাসের মধ্যে যাত্রা করছি, বাসের মধ্যে থাকা অবস্থায় একটা কয়েন টস করলাম আমরা। স্বভাবত কি হওয়া উচিত ছিল? বাসটা যেহেতু আমাদেরকে নিয়ে এগিয়ে যাচ্ছে, কিন্তু কয়েনটাকে যখন আমরা হাত থেকে ছেড়েছি, কয়েনটাকে তো আর এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কোনো রকম বল আমরা প্রয়োগ করছি না। কয়েনটা পিছনে গিয়ে পড়ে যাওয়ার কথা ছিল আর আমাদের সামনে এগিয়ে যাওয়ার কথা ছিল, কারণ কয়েনটা যখন আমাদের হাত থেকে বেরিয়ে গেছে, তখন তো তার মধ্যে আমরা বল প্রয়োগ করছি না, সেই কয়েনটা তো আর আমাদের সাথে সামনে এগিয়ে যাচ্ছে না, আমরা একাই বাসের সাথে এগিয়ে যাচ্ছি। কিন্তু না, কয়েনটার মধ্যেও গতিজাড্য কাজ করার জন্য কয়েনটা আমাদের সাথে এগিয়ে যায় এবং আমাদের হাতেই এসে পড়ে। এই হয়ে গেল স্থিতিজাড্য, গতিজাড্যের কিছু বাস্তবিক উদাহরণ। আচ্ছা, নিউটনের দ্বিতীয় গতিসূত্র কি আছে? কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক। বল যেই দিক বরাবর প্রযুক্ত হবে, ভরবেগের পরিবর্তনের দিক সেই দিকেই হবে। আমাদের জানতে হবে ভরবেগ জিনিসটা কি আছে। ভরবেগ অর্থাৎ
কোনো একটা বস্তুর ভর m এবং বেগ v এই দুটোকে গুণ করে যে রাশিমালা পাওয়া যায় তাকে ভরবেগ বলা হয়েছে। ভরবেগ কি স্কেলার রাশি না ভেক্টর রাশি? ফিজিক্সে ভরবেগ একটি ভেক্টর রাশি, এর মান ও দিক দুই আছে। নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে আমরা বল ক্যালকুলেট করার একটা ফর্মুলা পেয়েছিলাম F = ma, যা আমি কিছুক্ষণের মধ্যে আলোচনা করব এর প্রমাণটা কি করে আসছে এটা। তার আগে আমি তৃতীয় গতিসূত্র সম্পর্কে বলে নিই। নিউটনের তৃতীয় গতিসূত্রে কি বলেছিল? প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে। তুমি যে কোনোই ক্রিয়া করো না কেন তার একটা বিপরীত প্রতিক্রিয়া তুমি পেতে চলছো। ক্রিয়া ও প্রতিক্রিয়ার মান সমান কিন্তু অভিমুখ বিপরীত হবে। ক্রিয়া প্রতিক্রিয়ার মান সমান কিন্তু দিকটা বিপরীত হয়ে যাবে। আর মনে রাখার বিষয়, যার উপর প্রত্যেকবার প্রশ্ন আসে যে ক্রিয়া আর প্রতিক্রিয়া কি দুটা একই বস্তুর উপর কাজ করে? না, ক্রিয়া ও প্রতিক্রিয়া দুটা ভিন্ন বস্তুর উপর ক্রিয়াশীল। তৃতীয় গতিসূত্রে কিছু বাস্তবিক উদাহরণ, যেমন আমাদের হাঁটা। আমরা হাঁটার সময় পা দিয়ে ভূপৃষ্ঠের উপরে ক্রিয়া করি, তার বিপরীত দিকে ভূপৃষ্ঠ আমাদের উপর প্রতিক্রিয়া বল দেয়, যার জন্য আমরা সামনে এগিয়ে যেতে পারি। যেমন পাখির ওড়া, পাখি তার ডানা দিয়ে ডানা ঝাপটে বায়ুমণ্ডলের উপরে কিছুটা ক্রিয়া প্রয়োগ করে, তার প্রতিক্রিয়া স্বরূপ বায়ুমণ্ডল পাখির ওপর কিছুটা কার্য করে, যার জন্য পাখি সামনের দিকে এগিয়ে যাচ্ছে। মহাকাশে রকেটের গতি, রকেটের দহন কক্ষে কোনো জ্বালানি দিয়ে যখন তাকে দহন করা হয়, সেখান থেকে সজোরে কিছুটা গ্যাস নিচের দিকে বেরিয়ে আসে, সেটা যদি ক্রিয়া হয় তাহলে সেই গ্যাসের দিকের বিপরীত দিকে ভূপৃষ্ঠ রকেটের উপরে কিছুটা বল প্রয়োগ করে, সেটাকে প্রতিক্রিয়া বল হিসেবে ধরা যেতে পারে, যার জন্য রকেট উপরের দিকে উঠে যায়। এই হয়ে গেল ক্রিয়া প্রতিক্রিয়া ধারণা। আচ্ছা, প্রথম গতিসূত্র থেকে আমরা দুটা জিনিসের সংজ্ঞা পেয়েছিলাম, একটা ছিল জাড্য, একটা ছিল বলের সংজ্ঞা। জাড্য নিয়ে তো আমি আলোচনা করে দিয়েছি, এবার বল নিয়ে আলোচনা করা যাক। বল কি আছে? যা প্রয়োগ করে কোনো বস্তুর মধ্যে নিম্নলিখিত প্রভাব সৃষ্টি করা যায় তাকে বল বলে। নাম্বার 1, স্থির বস্তুকে সচল করা যায়। নাম্বার 2, সচল বস্তুকে স্থির করা যায়। নাম্বার 3, গতিশীল বস্তুর দিক পরিবর্তন করা যায়। নাম্বার 4, বস্তুর আকার আকৃতির পরিবর্তন সম্ভব। এই চারটা প্রভাব দেখা গেলে আমি বলবো ওর উপর বল ক্রিয়া করেছে। এই বলের সংজ্ঞা। বল কি ধরনের রাশি? স্কেলার রাশি না ভেক্টর রাশি? বল একটা ভেক্টর রাশি, এর মান দিক দুই আছে। বলের একক বলতে গেলে আমরা কি বুঝি? সিজিএস পদ্ধতিতে বলের একক ডাইন, এসআই পদ্ধতিতে বলের একক নিউটন। এদের মাঝে সম্পর্ক কি আছে? 1 নিউটন = 10⁵ ডাইন। এই সম্পর্কটা স্থাপন করার জন্য আমরা F = ma ফর্মুলার সাহায্য নিব। সেটা দেখি কি করে। আমরা জানি নিউটন বল পাওয়া যায় m × a, ভর ইন্টু ত্বরণকে গুণ করে। তাহলে 1 নিউটন তৈরি হয়েছে ভর 1 কেজি ইন্টু 1 মিটার/সেকেন্ড স্কোয়ার ত্বরণ দিয়ে। 1 নিউটন তৈরি হয়েছে 1 কেজি আর 1 মিটার/সেকেন্ড স্কোয়ার থেকে। কি বললাম আমি? F = ma। F নিউটনে আছে, m a তে ভেঙে দিলাম। m মানে ভর বোঝাচ্ছে, a মানে ত্বরণ বোঝাচ্ছে। ভরের এসআই একক কেজি, ত্বরণের এসআই একক মিটার/সেকেন্ড স্কোয়ার। এখন কেজিকে আমি যদি গ্রামে কনভার্ট করি আমাকে 1000 দিয়ে গুণ করতে হবে। আমাকে যদি মিটারকে সেন্টিমিটারে কনভার্ট করতে হয় 100 দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ আমি দেখতে পাচ্ছি 1 2 3 4 5 10⁵ 5টা 10কে গুণ করার সমান মান আমি পাচ্ছি, সমান রাশিমালা আমি পেয়েছি গ্রাম সেন্টিমিটার/সেকেন্ড স্কোয়ার। একেই তো সহজে আমরা বলতে পারি ডাইন। এই হয়ে গেল সম্পর্ক স্থাপন নিউটন আর ডাইনের মাঝে। এটা পরীক্ষার জন্য অনেক ইম্পর্টেন্ট। এবার আমরা চলে আসছি দ্বিতীয় গতিসূত্র থেকে F = ma সূত্রটা কি করে প্রমাণ করা যায় তার উপর জোর দিতে চলেছি। আচ্ছা, এই সূত্রটা প্রমাণ করার জন্যে আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্রে চলে যাই। উনি কি বলেছিল? কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। এই লেখাটাকে আমরা ব্যবহার করি। একটা বস্তু নিলাম, যার ভর নিয়ে নিলাম আমি m, ওর উপরে বল প্রয়োগ করলাম আমি F। ধরি বস্তুটা প্রাথমিকভাবে চলছিল u বেগ নিয়ে, যখনই আমি বল প্রয়োগ করলাম আমরা ভালো করেই জানি যদি অপ্রতিমিত বল প্রয়োগ না করতাম তাহলে স্থির বস্তু স্থির থাকতো আর সচল বস্তু একই বেগে চলতে থাকতো। কিন্তু যদি আমি বল প্রয়োগ করে দিই ও একই বেগে চলবে না, অর্থাৎ ওর মধ্যে বেগের পরিবর্তন হবে, অর্থাৎ ওর মধ্যে ত্বরণ সৃষ্টি হবে। বেগের পরিবর্তন কথার অর্থ কি? ত্বরণ সৃষ্টি হওয়া। তো আমি ধরি বল প্রয়োগ করার পরে বস্তুটার মধ্যে ত্বরণ সৃষ্টি হওয়ার দরুন বস্তুটার বেগ u থেকে
ভি এ পরিণত হয়ে গেল। আর বলটা কতক্ষণ ধরে আমরা প্রয়োগ করেছি? বলটা আমরা টি সময় ধরে প্রয়োগ করেছি। তাহলে এর থেকে বলতে পারি প্রাথমিক ভরবেগ ভর কত এম, প্রাথমিকভাবে বেগ কত ছিল ইউ, অন্তিম ভরবেগ, ভরের তো অবশ্যই কোনো পরিবর্তন হবে না বল প্রয়োগ করার পরে, এম, আর বেগ কত ভি। তাহলে ভরবেগের পরিবর্তন কত? পরিবর্তন অর্থাৎ সবসময় লাস্ট থেকে ফার্স্টকে বিয়োগ করতে হয়। লাস্টে হয়ে গেছে এম ভি, শুরুতে ছিল এম ইউ বিয়োগ। এবার ভরবেগের পরিবর্তনের হার কথার অর্থ কি? হার ভৌতবিজ্ঞানে বোঝায় সময় দিয়ে ভাগ করাকে। তো এম ভি মাইনাস এম ইউ বাই টি সময় দিয়ে ভাগ করলাম। নিউটন জানি কি বলেছিল? ভরবেগের পরিবর্তনের হার কার সাথে সমানুপাতিক? প্রযুক্ত বলের ওপর সমানুপাতিক। তাহলে প্রযুক্ত বল কিনা কি ছিল? এফ সমানুপাতিক এম ভি মাইনাস এম ইউ বাই টি। আমরা যদি দুটোর থেকে এম কমন নিয়ে নিই, পড়ে থাকবে ভি মাইনাস ইউ বাই টি, যেটা কিনা বেগ পরিবর্তন বাই সময়, অর্থাৎ আমরা কি বুঝি এখান থেকে? ত্বরণ বুঝি। আমি একটা এখান থেকে কি রাশিমালা পাচ্ছি? এফ সমানুপাতিক এম এ। এবার বাকি এই সমানুপাতিক সরিয়ে দিয়ে আমি সমান সমান কি করে আনতে পারি তা এখানে দেখানো হচ্ছে। এবার বলের এসআই পদ্ধতিতে সংজ্ঞায় যাচ্ছি। এসআই পদ্ধতিতে বলের একক হচ্ছে নিউটন। নিউটনের সংজ্ঞা কি বলেছে? আমি যদি 1 কেজি ভরের বস্তুর ওপরে কিছু বল প্রয়োগ করে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে পারি, আমি যদি 1 কেজি ভরের বস্তুর ওপরে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করতে পারি কিছু একটা বল লাগিয়ে, ওই বলটাকে বলা হয় কিনা নিউটনের সংজ্ঞা থেকে 1 নিউটন, সেটাকেই 1 নিউটন বল বলে ডাকা হয়। তাহলে যদি মানগুলো এখানে বসিয়ে দিই, আমি পাচ্ছি, এটা বসানোর আগে আমাকে সমানুপাতিক সরিয়ে নিতে হবে। ভৌতবিজ্ঞানের সমানুপাতিক সরানোর জন্য কি করতে হয়? ভৌতবিজ্ঞানের সমানুপাতিক সরানোর জন্য ধ্রুবক আনতে হয়। কে এখানে কি আছে? কে আছে ধ্রুবক, যার মান কখনোই শূন্য হয় না। এবার যদি মানগুলো আমি বসিয়ে দিই, এফ এর জায়গায় 1 নিউটন, কে এর মান আমি জানি না, এম এর জায়গায় 1 কেজি এবং ত্বরণের জায়গায় 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এর থেকে আমি বলতে পারি কে সমান সমান 1। অর্থাৎ এই যে রাশিমালাটা আমি পেয়েছিলাম এফ ইকুয়ালস টু কে এম এ, এখানে কে সরিয়ে কে এর জায়গায় 1 বসিয়ে দিয়ে এফ ইকুয়ালস টু এম এ আমরা লিখতে পারি। তাহলে এই সূত্র থেকে আমরা কি পাচ্ছি? কোনো একটা বস্তুর ওপর প্রযুক্ত বল সমান সমান ভর গুণ ত্বরণ। আর আমরা কি দেখতে পাচ্ছি? কোনো বস্তুর ওপর প্রযুক্ত বল কার সমানুপাতিক? ভর বেগের পরিবর্তনের সমানুপাতিক। এই দুইটাই রাশিমালা আমাদের অঙ্কের ক্ষেত্রে এবং দৈনন্দিন জীবনে অনেক ব্যবহার করার মতো। যেমন কিনা এখান থেকে আমরা কি বুঝতে পারছি? কোনো একটা বস্তুর মধ্যে ত্বরণ সৃষ্টি হওয়া মানেই ওর মধ্যে বল প্রয়োগ করা হয়েছে। কোনো একটা বস্তুর মধ্যে ত্বরণ সৃষ্টি হওয়ার মানেই ওর মধ্যে বল প্রয়োগ করা হয়েছে। শুধু বল বলাটা ভুল হবে, অপ্রতিমিত বল প্রয়োগ করা হয়েছে। আর এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? ভরবেগের পরিবর্তনের হার সময়ের সাথেও বলটা সম্পর্কযুক্ত। অর্থাৎ ভরবেগের পরিবর্তনটা যদি অনেক সময় ধরে হয় তাহলে বলের মানটা কমে যাবে, আর ভরবেগের পরিবর্তনটা যদি তৎক্ষণাৎ হয় তখন বলের মানটা অনেক বেড়ে যাবে। যেমন কিনা ক্রিকেট খেলার সময় যে বলটা ব্যাট দ্বারা বলের ওপর প্রয়োগ করা হচ্ছে সেটা তৎক্ষণাৎ করা হয়, তার জন্য সেই বলের মান অনেক বেশি হয়। আর যদি সেই ভরবেগের পরিবর্তনটা অনেক ধীরে ধীরে করা হতো তাহলে সেই ক্ষেত্রে বলের মান কম হতো। এর একটা উদাহরণস্বরূপ আমি বলতে পারি, কোনো একটা বড় পর্দা ঝুলিয়ে দিয়ে তার মধ্যে ডিম ছুঁড়ে মারলে ডিমটা গড়িয়ে পড়ে যায়, ডিমটা ভাঙে না। কিন্তু ডিমটাকে যদি একটা দেওয়ালের মধ্যে ছুঁড়ে মারি তার সাথে আঘাতের দরুন সঙ্গে সঙ্গে ওটা ফেটে যায়। এর পেছনে কারণ কি আছে? ডিমটার প্রাথমিক বেগ আর অন্তিম বেগ তার সাথে ভরকে গুণ করে যে ভরবেগের পরিবর্তনটা হচ্ছে সেটা দেওয়ালে ধাক্কার সময় অনেক শীঘ্র পরিবর্তন হচ্ছে। দেওয়ালে ধাক্কা লাগার আগের মুহূর্তে এবং দেওয়ালে ধাক্কা লাগার পরের মুহূর্তে খুব কম সময়ের মধ্যে ভরবেগের পরিবর্তন অনেকখানি হয়ে যাওয়ার জন্য ওখানে বলের মানটা অনেক বেশি আসে। কিন্তু যদি কোনো পর্দার মধ্যে ছুঁড়ে মারি
সেই একই পরিমাণ ভরবেগের পরিবর্তনই হচ্ছে, কিন্তু পর্দাটা নিজের ডিফর্মেশন ঘটিয়ে, নিজের আকৃতির পরিবর্তন ঘটিয়ে তার সাথে সংঘর্ষটার সময় কিছুটা বাড়িয়ে দেওয়ার জন্যে, সময়টা বৃদ্ধি পাওয়ার জন্যে, ভরবেগের পরিবর্তন সেমই হচ্ছে কিন্তু সময়টা বৃদ্ধি পাওয়ার জন্যে বলের মানটা সেই ক্ষেত্রে কম, তার জন্য ইম্প্যাক্টটাও কম বলের, তাই জন্য ডিমটা সেই ক্ষেত্রে ফাটে না।